তো বন্ধুরা, আজকে নাম্বার সিস্টেম পার্ট 3, পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। যারা দেখোনি যারা দেখে নেবে। আরআরবি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে। বলছিলাম নাম্বার সিস্টেম, এর পরে আমি পার্সেন্টেজ দিয়ে যাব, আপলোড করে যাব। তো যাই হোক, দেখো গৌরচন্দ্রিকা না করে শুরু করছি। দেখো বলছে যে হাউ মেনি নাম্বারস গ্রেটার দ্যান 2 অ্যান্ড লেস দ্যান 30 আর ডিভিজিবল বাই 1 অ্যান্ড দেমসেলফ। 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট, সরি, হ্যাঁ সরি, 30 এর চেয়ে ছোট কতগুলি সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে 2 আর 30 বিয়োগ যাবে। 2 থেকে 30 এর মধ্যে মোট কতগুলি সংখ্যা আছে? মোট সংখ্যা আছে 28টি। 2 থেকে 30 এর মধ্যে মোট সংখ্যা আছে 29টি। তার মধ্যে বলেছে 2 এর থেকে বড় এবং 30 এর থেকে ছোট কতগুলো সংখ্যা, সেটা 27। খুব ইজি অঙ্ক, ঠিক আছে? 27টি সংখ্যা আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন। আচ্ছা, রেকর্ডিং ঠিকঠাক। হ্যাঁ, নেক্সট দেখো, এখানটাতে দেখো এই অঙ্ক, নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? নিচে এখানে সংখ্যাটা আছে কি না, আছে যে 3 টু দি পাওয়ার 78 প্লাস 3 টু দি পাওয়ার 72 প্লাস 3 টু দি পাওয়ার 73 প্লাস 3 টু দি পাওয়ার 74 প্লাস 3 টু দি পাওয়ার 75। তো 3 টু দি পাওয়ার 71 আমরা কমন নিলাম। যদি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। এখানে কত পড়ে থাকবে? 3। এখানে 73 এর মধ্যে 71 কমন গেছে, তাহলে 3 এর স্কয়ার পড়ে থাকবে। এটা কত থাকবে? 3 এর কিউব। আর এটা কত পড়ে থাকবে? 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 71 গণিত এ কটাকে যোগ করলে পরে কত হবে? 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 3 এর কিউব মানে 27 প্লাস 3 টু দি পাওয়ার 4 মানে 81। এ কটাকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করলে পরে কত হবে? যোগ করলে হবে 81, 27 আর 30, 3 27 30 আর 81 কত? দাঁড়াও, 27 আর 3 30, 30 আর 9 আর 1 10, 30 আর 10 40, 40 আর 81 কত হবে? 121। তার মানে কত হবে? 3 ইন্টু 71 গণিত 121। তাহলে দেখো এখানে কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য, এইটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তো এখানে 121 আছে, 121 করবো কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে সংখ্যাটি এত দ্বারা ডিভিজিবল, 111 দ্বারা ডিভিজিবল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে তা? তো আমরা এই অঙ্কগুলোকে 7 দিয়ে ভাগ করে দেখতে পারি। আর একটা নিয়ম আছে 7 দ্বারা বিভাজ্য নিয়ম, যে প্রতি ক্ষেত্রে বলেছে 6 অবশিষ্ট থাকবে। 6 অবশিষ্ট থাকবে, তার মানে 6 বিয়োগ করে দিলাম। এখান থেকে যদি 6 বিয়োগ করে দিই তাহলে কত হয়? না হয় 3 হয়। এবার এই লাস্টের সংখ্যাটা দ্বিগুণ করব। 3 এর দ্বিগুণ মানে কত? 3 এর দ্বিগুণ মানে হচ্ছে গিয়ে 6। তার মানে পড়ে থাকলো কোন সংখ্যাটা? 1000 পড়ে থাকলো। 1000 যেটা পড়ে থাকলো তার থেকে 6 বিয়োগ দিই। 6 বিয়োগ দিলে পরে কত হয়? 994। 994 আবার হচ্ছে গিয়ে লাস্টের সংখ্যা থাকলো কত? 4। তাহলে 4 গণিত 2। 4 গণিত 2 মানে কত? 8। তাহলে 99 থেকে আবার 8 পড়ে থাকলো কত সংখ্যা? 99। 99 থেকে 8 বিয়োগ দিলে কত? 91। 91 কি 7 দ্বারা ডিভিজিবল? না, নয়। তাহলে এটা হবে না, ঠিক আছে? এটা হবে না। ওকে, যাই হোক, এবার দেখো এটা এই সংখ্যাটা 6 ভাগশেষ থাকবে বলেছে। তাহলে 6 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে? না, 6 12 হাতের 1 5, সরি 6 12 হাতের 1 9, 9, ঠিক আছে? আর 9। তো 6 এর
দ্বিগুণ করো, 6 দ্বিগুণ কত হয়? 12 হয়। তাহলে এখান থেকে পড়ে থাকলো যে সংখ্যাটা তার থেকে 12 বিয়োগ দিয়ে দাও। 12 বিয়োগ দিলে কত হয়? 7, 8, 9। 7 দ্বিগুণ করো, 7 দ্বিগুণ করলে পরে কত হয়? 14। তাহলে এটা থেকে আমি 14 বিয়োগ দিলাম, 14 বিয়োগ দিলে 4, 8, 84। তাহলে 84 কি 7 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, অবশ্যই 7 দ্বারা ডিভিজিবল। যেহেতু 6 অবশিষ্ট থাকবে বলেছে, এই জন্য 6টা এখান থেকে আমরা কি করলাম? মাইনাস করে দিলাম। 6 মাইনাস করলে পরে কি হবে? সংখ্যাটি তাহলে 7 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। 6 মাইনাস করলে কি হবে? সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল হবে, পারফেক্ট ডিভিজিবল হবে। তা এবার 7 দ্বারা রুলসের নিয়মটা কি? লাস্টে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ করবে, ঠিক আছে? দিয়ে তারপরে যে সংখ্যাটা পড়ে থাকছে, অঙ্কগুলো দ্বারা গঠিত যে সংখ্যাটা পড়ে থাকছে, সেটা হচ্ছে কি 6 আমরা বিয়োগ করে দেবো। এখানটাও তাই, আমরা 6 দ্বিগুণ করলাম 12, 12 হচ্ছে কি এখানে মাইনাস করলাম, হলো কত? 987, 987। থাকলো কত? 7, 7কে আমরা দ্বিগুণ করলাম, 7 দ্বিগুণ মানে কত? না 7 দিয়ে হচ্ছে কি 14। তাহলে আবার 14 মাইনাস করলাম 98 থেকে, কত হয়? 84। 84 7 দ্বারা ডিভিজিবল, তো আর আমার করে দেখার দরকার নেই। তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা। বাকি দুটো আর চেক করার আমার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন। n একটি পূর্ণ সংখ্যা যাকে 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। 2n কে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে 2n মানে 2 গণিত n। আচ্ছা, n কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকে? রিমাইন্ডার কত থাকছে? না n কে 6 দিয়ে ভাগ করলে পরে দেখা যাচ্ছে অঙ্কটা n কে 6 দিয়ে ভাগ করলে পরে রিমাইন্ডার কত থাকছে? না 4 ভাগশেষ থাকছে, 4 ভাগশেষ। তার মানে এখানে আছে কত? 2। তাহলে 2 গণিত 4 মানে কত? হ্যাঁ, আর 2 কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? 2 থাকবে। তাহলে কত হবে? 2 4 8। তাহলে রিমাইন্ডার কত থাকছে? 8। কিন্তু 6 দ্বারা যদি কোনো সংখ্যা 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ম্যাক্সিমাম কত রিমাইন্ডার থাকতে পারে? না ম্যাক্সিমাম রিমাইন্ডার থাকতে পারে 5 পর্যন্ত রিমাইন্ডার থাকতে পারে। তাহলে রিমাইন্ডার কি 8 থাকবে? না, কোনোদিনই থাকবে না। তাহলে 6 কে আমরা আবার 8 দিয়ে ডিভিজিবল করব। 6 কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? 2 রিমাইন্ডার থাকবে, ঠিক আছে? 2 রিমাইন্ডার থাকবে। তাহলে কত হবে? অ্যাকচুয়াল রিমাইন্ডার 2। নেক্সট কোশ্চেন। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করো যা 49 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের 49 দ্বারা বিভাজ্য। 49 দ্বারা বিভাজ্য নিয়ম কি কি? 49 দ্বারা বিভাজ্য করার আগে আমরা দেখবো যে 49 কত? 7 গণিত 7 মানে 49 দুটো। তা 7 7 তো নিজেই প্রাইম সংখ্যা। 7 দ্বারা বিভাজ্য নিয়ম কি বললাম এখন? যে বললাম যে লাস্টে 49 মানে 7 গণিত 7, তাহলে 7 দিয়ে যেটা বিভাজ্য হবে সেটাই হবে। তাহলে আমরা কি দেখবো এখানে? এখানে দেখবো যে 8 আছে লাস্টে, তাহলে 8 এর ডবল কত? 16। তাহলে এখান থেকে আমরা 16 মাইনাস করবো। 16 মাইনাস করলে কত হচ্ছে? 3, 8, 9, ঠিক আছে? দিয়ে 3 এর হচ্ছে কি আবার দ্বিগুণ করবো, 3 এর দ্বিগুণ কত? 6। তাহলে 98 থেকে 6 আবার মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? 92। তাহলে 92 কি 7 দ্বারা বিভাজ্য? না, নয়। তারপরে এটা কত হবে? 4। 4 আছে, 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে কত হবে? 9, 9, 1, ঠিক আছে? এবার এই 1 এর দ্বিগুণ করবো। 1 এর দ্বিগুণ কত? 1 এর দ্বিগুণ হচ্ছে কি 2। তাহলে 99 থেকে 2 মাইনাস করবো। 99 থেকে 2 মাইনাস করলে পরে কত হবে? 97। 97 কি বিভাজ্য? না। আচ্ছা, তারপরে এখানে 2, 2 এর ডবল কত? 4। তাহলে 4 মাইনাস করবো। তাহলে 4 মাইনাস করবো, 4 মাইনাস করলে কত হবে? 9, 9, 5। 5 এর ডবল কত? 10। তাহলে এখান থেকে আবার 10 মাইনাস করবো, 8, 9। 8, 9 কি বিভাজ্য? না, নয়। তাহলে 6, 6 এর দ্বিগুণ কত? 12। তাহলে এখান থেকে 12 মাইনাস করবো, 7, 8, 9। 7 এর ডবল কত? 14। তাহলে 98 থেকে 14 বিয়োগ গেলে কত হয়? 84। 84 7 দ্বারা ডিভিজিবল, তাহলে এটা হবে, ঠিক আছে? আর না তো 7 দিয়ে ভাগ করে দেখতে পারো, 49 দিয়ে ভাগ করে দেখতে পারো। যাই হোক, নেক্সট কোশ্চেন। 6 অঙ্কে বৃহত্তম সংখ্যা পেতে, ঠিক আছে, এত এর সাথে কত যোগ করতে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 6টা 9, ঠিক আছে? 6টা 9। তার থেকে এটা কি করবে? এটা বিয়োগ দিয়ে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? আমি আর করছি না, তাহলে করতে পারো, এটা বিয়োগ দিতে পারো 9 থেকে। তার মানে এখান থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে 9 থেকে 2 বিয়োগ দিলে হয় 7। এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তারপরে কত? 4 থেকে 9 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 5 আছে, তাহলে এটাও 5 আছে, এটাও 5 আছে। তারপরে 9 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 3। এখানেও 3 আছে, এখানেও 3। তারপরে
9 থেকে 5 বিয়োগ গেলে কত হয়? 9 থেকে 5 বিয়োগ গেলে হয় না 4। তাহলে এখানে 4 আছে, এখানে 4 নেই, এটাই হবে অ্যান্সার। 47 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1000। থেকে আমরা হচ্ছে 47 দিয়ে ডিভাইড করব। 47 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে একে 47 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? 47 2 94, 6 7, 47 একে 47, কত হচ্ছে? 13। তার মানে এটা থেকে যদি আমরা 13 ডিভাইড বিয়োগ করে দিই তাহলে সেটা 47 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 13 বিয়োগ করলে পরে কি হবে? 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই সেটা তাহলে ক অঙ্কের সংখ্যা হয়ে যাবে? 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। আমাকে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি হবে? 47 থেকে আমরা 13 মাইনাস করব, দিয়ে যেটা থাকবে সেটা 1000 এর সঙ্গে যোগ করে দেবো, তাই না? তাহলে 4 3, তাহলে 34। তাহলে 1000 এর সঙ্গে 34 যোগ করলে কত হবে? 1034 হবে। ঠিক আছে, যে সংখ্যাটি যেটা তোমার 47 দ্বারা বিভাজ্য। নেক্সট কোশ্চেন, 6 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যা 18 গুণিতক। 6 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যে 18 গুণিতক। 18 গুণিতক মানে 18 কোন কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল? 18 কোন কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল? 18 হচ্ছে 9 এবং 2 দ্বারা ডিভিজিবল, তাই তো? তাহলে 18 হচ্ছে 9 আর 2 গুণফল হচ্ছে 18। তাহলে দেখবো যে কোন সংখ্যাটি 9, ফার্স্টে দেখবো কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা 4টে সংখ্যায় বিভাজ্য। তার মধ্যে 4টে সংখ্যার মধ্যে এটা কিন্তু হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কে আমাকে বলেছে যে সর্বনিম্ন সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? লিস্ট নাম্বার বলেছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে এটা আছে ক্ষুদ্রতম, এটাও আছে ক্ষুদ্রতম, এটাও আছে ক্ষুদ্রতম। তাহলে এটা দেখি, এটা তো হচ্ছে কি 9 দিয়ে শুরু হচ্ছে, মানে এটা বড় সংখ্যা, এটাকে চেক করার দরকার নেই। সবকটা 2 দ্বারা বিভাজ্য, 3টে, এটা প্রথমেই ক্যান্সেল। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্য অঙ্কগুলিকে যোগ করে যদি 9 দিয়ে ভাগ করা হয়, তাহলে 6 এর একে 7, যোগফল কত হচ্ছে? 7। 9 দ্বারা বিভাজ্য নয়। 8 এর একে 9, যোগফল কত হচ্ছে? 9। তাহলে 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটাই হবে অ্যান্সার। এটাও 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এই সংখ্যাটা কি? বড় সংখ্যা, আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? লিস্ট নাম্বার বলেছে। নেক্সট, একজন ছাত্র একটি সংখ্যাকে 21 পরিবর্তে 12 দিয়ে ভাগ করে 35 পেয়েছে। সঠিক উত্তরটি কত? 12 দিয়ে ভাগ করে 35 পেয়েছে, তাহলে একটি সংখ্যাকে 12 দিয়ে ভাগ করছে, ভাগ করে মনে করো ভাগফল 35 পেয়েছে, তাহলে সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি 12 গণিত 35, তাই না? সংখ্যাটি কত? 12 গণিত 35, ভাজক গণিত ভাগফল, ঠিক আছে, সমান হচ্ছে ভাজ্য। এবার এই সংখ্যাটিকে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগ করতে হবে? তাহলে 21 দিয়ে ভাগ করে দাও। 7 3 21, 7 5 35, 3 4 12, তাহলে 5 4, 5 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 20 হবে। তাহলে সঠিক উত্তরটি কত? সঠিক উত্তরটি হবে 20। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এত এর সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যাটি যোগ করলে? দেখো 33 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি ফার্স্টে দেখে নিই। 33 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যেটা 3 দ্বারা বিভাজ্য এবং যেটা 11 দ্বারা বিভাজ্য। 3 11 33, তা 3 দ্বারা বিভাজ্য আর 11 দ্বারা বিভাজ্য। তাহলে 2 3 1 2 2 8, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য অঙ্ক ডিজিট গুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখবো। তাহলে 8 আর 2 10 আর 2 12 আর 1 আছে 13 আর 3 16 আর 2 17 18, তাহলে 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য বটে। সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? না, 11 দ্বারা বিভাজ্য নয়, তাই না? তাহলে আমাকে 11 দিয়ে ভাগ করলে পরেই পেয়ে যাবো যে কত যোগ করতে হবে, ঠিক আছে? 11 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো। 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে আমরা জোড় স্থানীয় অঙ্কগুলি যোগফল এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলি যোগফল তাদের অন্তর যদি হচ্ছে কি 11 গুণিতক হয় তাহলেই হবে। তাহলে দেখে নি জোড় স্থানীয় অঙ্কগুলো কে কে আছে। বিজোড় স্থানীয় অঙ্ক ফার্স্টে কি আছে? 8 আর 2 10, 10 আর 3 13, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 13 মাইনাস 5, তাহলে 13 মাইনাস 5 করলে পরে কত হয়? আচ্ছা, কত বিয়োগ করলে বলেছে? 13 মাইনাস 5 করলে পরে কত হয়? হ্যাঁ, কত যোগ করলে বলেছে? 13 মাইনাস 5 করলে পরে কত হয়? 8 হয়। তাহলে 8 কি 11 দ্বারা বিভাজ্য? না, 11 দ্বারা বিভাজ্য না। তাহলে এর সঙ্গে কত যোগ হতে হবে? আর 8 এর সঙ্গে 3 যোগ করতে হবে, তাই না? তাহলে তো 8 এর সঙ্গে 3 যোগ করলে
11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কত যোগ করতে হবে? 3 দ্বারা। ঠিক আছে, জোড়স্থানীয় অঙ্কগুলি যোগফল 8 দিয়ে 10 আর 3 13, আর বীজস্থানীয় অঙ্কগুলি যোগফল 2 আর 1 3 আর 2 5। তাহলে 13 থেকে 5 বিয়োগ গেলে পরে কত হয়? 13 থেকে 5 বিয়োগ গেলে হয় 8। 8 কি হচ্ছে কি 11 দ্বারা ডিভিজিবল না? 8 এর সঙ্গে যদি 3 যোগ করা হয় তবেই 11 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে 8 এর সঙ্গে 3 যোগ করলে 11 দ্বারা ডিভিজিবল, কারণ সংখ্যাটির সঙ্গে 3 যোগ করতে হবে। নেক্সট কোশ্চেন, নিচে কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 8 দ্বারা বিভাজ্য লাস্ট 3টি ডিজিট ডিভিজিবল বাই 8, নাম্বার অলসো ডিভিজিবল বাই 8। লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8, নাম্বার অলসো ডিভিজিবল বাই 8, অর্থাৎ লাস্ট 3টি অঙ্ক যদি 8 দ্বারা ভাগ করে মেলে তাহলে সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আছে কত? 676 আছে, তাহলে 8 দিয়ে ভাগ করলে পরে কত হবে? 8 8 64, 8 8 64, 3 36, 8 4 32, যাবে না। এটা 504 আছে, তাহলে 8 6 48, 48 2 4, 8 3 24, বিভাজ্য নয় বলেছে। আচ্ছা 8 8 4 32, 8 4 32, বিভাজ্য নয় বলেছে। নয় বলেছে মানে এটাই হবে, বাকি করে তো সবকটাই মিলছে। আমি খেয়াল করিনি নয়টা, এগুলোকে দেখবে, এগুলোকে কিন্তু পার্সেল করার জন্য পরীক্ষাতে দেবে, ঠিক আছে। আরপিএফ কনস্টেবল 2019 কোশ্চেনটা এসেছিল। নেক্সট কোশ্চেন, এত ইজ ডিভিজিবল বাই 3, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু? এক্স, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কি কি হতে পারে দেখো। 3 দ্বারা ডিভিজিবল নিয়ম কি না, ডিজিট গুলোকে যোগ করবো, তাহলে 7 আর 2 9, 9 আর 6 কত? 15, 15 রাখে কত? 16, 16 প্লাস এক্স, 16 প্লাস এক্স দিয়ে এক্স কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত যোগ করলে পরে এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে? 16 সঙ্গে দেখো 16 প্লাস এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যদি 18 হয় তাহলে 18 8 আর 6 কত? 24 34 হচ্ছে, 18 আর 36, 18 হলে পরে কত? 34 হয়, তাহলে 34 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা 16, এক্স এর ভ্যালু যদি আমরা 21 নিই তাহলে কত হবে? তাহলে কত হবে? 6 আর 1 7, তার মানে কত? 37, তাহলে 37ও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এক্স এর ভ্যালু যদি হচ্ছে 12 নিই তাহলে 16 প্লাস 12, 16 প্লাস 12 মানে কত হচ্ছে? 28, 28 কি 3 দ্বারা বিভাজ্য না? 16 সঙ্গে যদি 15 নিই, ও ডিজিট গুলোকে যোগ করতে বলেছে, সরি 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 সরি, ডিজিট গুলোকে যোগ করতে বলেছে। আচ্ছা 1 মিনিট, 1 মিনিট, কত যোগ করলে পরে এটা হবে, তাই তো? 1 মিনিট, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য সাম অফ দ্য ডিজিট ডিভিজিবল বাই 3। আচ্ছা হ্যাঁ, তাহলে কত হতে পারে? তাহলে এটা হচ্ছে 7 আছে 13 2 14, 15 রাখে 16, 16 প্লাস এক্স, তাহলে 8 রাখে 9, তাহলে 16 প্লাস হচ্ছে 9, 9 আর 6 কত? 15, 25, হবে না। তারপরটা কত? 2 আর 1 3, তাহলে 16 প্লাস 3 মানে 19, হবে না। তারপরটা কত? 2 আর 1 3, 16 প্লাস হচ্ছে 3, এটাও হবে না। তারপরটা হচ্ছে 16 প্লাস 5 আর 1 6, 16 আর 6 কত? 22, পসিবল ডিভিজিবল বাই 3, হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু? এটা কি অঙ্কটা কি কিছু ভুল আছে? কি এটা মনে হচ্ছে কিছু একটা রাশি মিস্টেক হয়েছে, যাই হোক পরেরটা দেখো। এতকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে সুরেশ ভাগফল হিসেবে 83 এবং অবশিষ্ট 3 পায়, মানে ভাগশেষ 3 থাকে অবশিষ্ট, তাই তো? তার মানে অবশিষ্ট যদি 3 থাকে তাহলে ভাজক কত? তার মানে অবশিষ্ট 3 থাকে, মানে 14,528 কে যদি থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই তাহলে 1 4 5 2 5, এক্ষেত্রে থেকে যদি 3 যদি আমরা মাইনাস করে দিই তাহলে এই সংখ্যাটা কি হবে? তাহলে 83 দ্বারা পুরো পারফেক্ট ডিভিজিবল হবে। তাহলে এটা 83 দিয়ে ভাগ করলে পরে কত হবে আমরা দেখি।
83 একে 83, কত দিয়ে যাবে? 8 7 56, 7 দিয়ে যাবে। 7 3 21 1 হাতে 2, ঠিক আছে। 7 8 56 দিয়ে 57 58, 5, ঠিক আছে। তাহলে কত দিয়ে যাবে? 8 5 40, 5 5 দিয়ে যাবে, তাহলে 175 175। নেক্সট কোয়েশ্চেন, এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত? x 4 4 6 1, 11 দ্বারা বিভাজ্য, তাহলে অড প্লেস মানে বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফল, 1 আছে 5 আর 1 x, তাহলে 5 প্লাস x, তার থেকে বিয়োগ করবো, কত বিয়োগ করবো না 6 আর 4 10, মাইনাস 10 বিয়োগ, তার মানে x এর ভ্যালু কত হতে হবে? তার মানে x 11 দ্বারা ডিভিজিবল হবে, x এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 5 10, 10 থেকে 10 বিয়োগ গেলে কত হয়? 0, 0 তো আবার যে কোনো সংখ্যা দ্বারাই ডিভিজিবল, 5 হবে x এর ভ্যালু, ঠিক আছে। x এর ভ্যালু কত হবে? 5। চলো লাস্ট অঙ্ক, কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, এখানে খুবই সোজা অঙ্ক এসেছিল সালের কোশ্চেনে, তাই করালাম। ডিভিজিবল বাই 9, তো সাম অফ দ্য ডিজিট ডিভিজিবল বাই 9, নাম্বার অলসো ডিভিজিবল বাই 9, কোন সংখ্যাটি? তাহলে কত হবে? 6 5 11, 11 1 12, 12 আর 1 13 আর 2 14 15, 9 দ্বারা 9, তাহলে এটা 9 ক্যান্সেল, 5 আছে 9 ক্যান্সেল, 8 আছে 12 9, এটা 9 ক্যান্সেল, 5 আছে 9 ক্যান্সেল, 6 আর 3 9, তাহলে এটাই 9 দ্বারা ডিভিজিবল। এটা হবে না, দেখো এটা কত আছে? 6 5 11, 11 5 কত? 16, 16 আর 8 কত? 24, 24 5 কত? 29, 29 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সি অ্যান্সার। ওকে, তো চলো বন্ধুরা, আজকে এখানে পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।